আজ যে একটা অন্যরকম দিনের সম্মুখীন হবে সেটা আমি কখনোই ভাবিনি। তো উত্তরাখণ্ড থেকে আমি শম্পা একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো চলো দেখে নেওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠেছি, দেখি লাইট নেই। তার মধ্যে এখানে তো এত ঠান্ডার মধ্যে কিন্তু আমি আসার পরে এরকমটা কোনোদিন হয়নি এবার আর কি, যে ঠান্ডার মধ্যে যে রৌদ্র ওঠেনি আর কি। তো আজ দেখো একটু রৌদ্র ওঠেনি, এমনি তো এত ঠান্ডা, তার মধ্যে কি বলবো। আর তার মধ্যে কারেন্ট নেই, হিটারটা বন্ধ, মানে ঘুম থেকে উঠেই যা তা অবস্থা। আর জল তো ধরাই যাচ্ছে না। তো গিজারে যেটুকু জল ছিল, ওর পাপা স্নান করে চলে গিয়েছে ডিউটিতে স্নান করে। আর আমি কি করব, তারপরে যেটুকু ছিল ওটুকু আমিও একটু স্নানটা সেরে নিলাম, যেহেতু আজকে সোমবার পুজোও দিতে হবে, তো একটু তাড়াতাড়ি স্নানটা সারতে হবে। তো যাই হোক, তো আমি হচ্ছে উপোস থেকেই পুজোটা দিই। তো পুজো দেওয়া হলো আর কি। দেখো আমি পুজো দিয়ে দিয়েছি। এত ঠান্ডায় হাড় কাঁপানি ঠান্ডা, কি বলবো, আমাদের ওইদিকে এত ঠান্ডা থাকে না কখনো। তো যাই হোক, সকালের খাবার কী খাবো কীভাবে ভাবছিলাম, তো পাশের কোয়ার্টারে দিদিভাই এসে দেখো আমাকে একটা খাবার দিয়ে গেছে, দুধ দিয়ে একটা পিঠার মতো বানিয়েছিল চালের গুঁড়ো দিয়ে। কী করবে এই ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে, তার মধ্যে লাইট নেই, বাচ্চারা টিভি দেখবে কি করে, আর রুমের বাইরেও যাবে কেমন করে। তাই যাই হোক, আমি এদিকে রান্নার প্রস্তুতি নিচ্ছি। তারপর তখন বেজে গিয়েছে প্রায় 12টা। এটা আমি এখন খেয়ে নেব। খাওয়ার পর আমি এখন করবো রান্না বান্না। দেখো এখন এটা খাবো। খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এরপর সোয়েটার পরতে হবে। এদিকে মটরশুঁটি ছুলে রেখেছি, যেহেতু নিরামিষ রান্না বান্না। এই ঠান্ডার মধ্যে কী রান্না করবো কী করবো না যা বুঝতে পারছি না। যেহেতু যাই হোক, লাইটটা একটু আসলো তো খুশি হলাম। দেখবে এখন তারপরেই লাইটটা চলে গেল আবার। তো যাই হোক, লাইটটা আসার পরে হিটারটাও অন করে দিয়েছি। ভাবছি একটু রুমটা গরম হয়ে যাক, আমার মেয়েটার একটু বসে বসে টিভি দেখবে। কিন্তু কি আর করা যাবে, ওই যে বলে না, দুর্ভাগ্য থাকলে। যাই হোক, যেহেতু পাহাড়ে এত হাওয়া চলছে, তো লাইটটা বারবার কেটে যাচ্ছে, কিছু করার নেই। তো যাই হোক, আমি এখন সোয়েটারটা পরে নেব। এরপর লাইট তো ছিলই না, এইভাবে রান্নাবান্না করেছি। দেখো এখানে মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ আলু দিয়ে তরকারি করেছি, এদিকে একটা ছোলা ডাল বানিয়েছি, ভাত করেছি। বাস এটুকুই, বেশি কিছু রান্না করিনি আজকে। আর এই দেখো বাইরেটা এখন বিকেল হয়ে গেছে, বাইরেটার অবস্থা কীরকম। আমি ভাবছিলাম দুধ আনতে যাবো, আমার প্রচণ্ড সর্দি লেগে গিয়েছে আজকে, আর জ্বরও। যেহেতু ঠান্ডা জল ইউজ করছি। এ দেখো অন্ধকার, লাইটটা নেই। আজকে সারাদিন এইভাবেই কাটলো, একটু আসে একটু আসে না, এইভাবেই চলছে। যাই হোক, এই যে দেখো বাইরে ওয়েদারটা প্রচণ্ড হাওয়া চলছে, কি ঠান্ডা, তার মধ্যে লাইটটা নেই। আর এদিকে আমার গলা বসে গিয়েছে, প্রচণ্ড সর্দি জ্বর, কি বলবো। এই দেখো আকাশের কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি, বৃষ্টি হলে তারই অবস্থা শেষ। আজ আমি দুধটাও আনতে যেতে পারিনি। যে পাশের রুমে দিদি আমার শরীর খারাপ থেকে দুধ নিয়ে আসলো। এদিকে আমার মেয়ে দেখো বাইরে চলে আসছে, গেটটা খুলেছি দুধটা নেওয়ার জন্য। দুধটা নিয়ে এখন গরম করতে হবে, কিন্তু অন্ধকার, মেয়েকে খাওয়াতে হবে। যাই হোক, লাইটটা আসলো, কিন্তু এই লাইটটা বেশিক্ষণ না, একটু পরেই আবার চলে যাবে, কিছু করার নেই। এভাবে আসছে যাচ্ছে, কারণ প্রচণ্ড পাহাড়ে হাওয়া চলছে। হাওয়া চলে লাইট অফ হয়ে যায়, আর তার মধ্যে যদি গাছ ভেঙে পড়ে বা ডাল ভেঙে পড়ে, তাহলে লাইট অফই থাকে। যাই হোক, আজকে ওদেরকে শেষ করে আমার মেয়ে দেখো পাপার জুতো গোছাচ্ছে, দেখো।